আবার কিছু আজকে আজকে মারি ফেলা দেবো আজকে তোর কয় টাকা দিবি না যে তুই আমার মেয়ের জীবন আমি এবার শেষ করলাম টাকা পয়সা দিয়ে সুখের আশা বিয়ে দিলাম আর সেই আজকে মরে ও ঘটক হ্যাঁ আরে কত দূর আরে বাবু এই তো পায়া গেছি তুমি জানো না এখনকার যুগের ছাওয়াল পাল বেশি হাঁটা চলা করবে পান না বাবা এ কি বিয়ে ঠিক করলাম রে বাবু রে দেখতেছি মান টান থাকবি নি নাকি আল্লাহ জানে আইসো বাড়ি মানে এইটাই এডি হ্যাঁ হয়তো এইটাই তুমি তো 150 কিলো রাস্তা আমাকে হাঁটাই নিয়ে আসতেছে আটা তো নিয়ে আসবোই রে বাবু রে আটার রাস্তা মেয়ে ভালো মেয়ে লিবে লাগলি আটা লাগে না আটা লাগবে চলো 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 তার তো আমি একটা লাঠি ধরা দিলে আমি লাঠি দিয়ে বর করে করে হাঁটে যাবে তুমি কি বয়স্ক মানুষ নাকি বয়স্ক তো বানা দিচ্ছেন আপনি আমার বাবা 84 বছর বয়স এখনো ব্যাগটা নিলে বেড়াই বাবু তোমার চাষি মরিচা আসছে প্রায় 41 বছর আগে এই ব্যাগ ট্যাগ নিয়ে আমি সারা জীবন ঘুরে বেড়াই আর তুমি আইতে আসবে নিয়েও চাও ভালো আবার ওই মানে একটু আইতে চাও না এই জন্য আমি আপনি কইছি আগেকার যুগের মানুষের সাথে এখনকার বাচ্চারা পারে না এই বুঝা লাগবি এই দেখো আমি কিন্তু ধরো তোমার চাষি মরের ঘর ছাড় বাড়ি যাই না এই যে আমার এই যে সংসার দিয়ে হেনে এই দেখো এই যে সারা জীবন ঘটকগিরি হয়ে বেড়াই না অনেক জায়গায় যাতে খাওয়ার থালি পাই না এটাও সাথে রাখি এই দেখো থাল টাল একবারে সাথে রাখি চলো চলো কেরে বাবু রে কোনে ভালো আছেন হ্যাঁ ভালো আছি হ্যাঁ বসেন তা কি অবস্থা এত দেরি হচ্ছে কে আইছেন বসেন আচ্ছা আচ্ছা বসেন লেন শোনো বসার আর খুব একটা সময় নাই আচ্ছা ঠিক আছে কেবল আসলেন একটু জমলেন এটা কিডা মেয়ের রেডি এই তো হচ্ছে মেয়ের বাপ বাবা বসো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন? হ্যাঁ শোনেন আপনি খুব দেরি করবেন না হ্যাঁ। আমার আবার ওই যে দক্ষিণ পাড়া আরেকটা বিয়ের মানে ই করা লাগবে আচ্ছা আচ্ছা সমস্যা নাই আমি এই যে নাকি না না তো এটা আমার ছোট মেয়ে ও আচ্ছা 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 তুমি এক পাগল মাগল টানি লিয়াইছে পাগল লয় যাও তুমি ভিতরে যাও বাবু পাগল ওটা কইছে? নয় 150 বিঘের পুকুর আছে পাগল নয় হ্যাঁ হ্যাঁ বসো। বসো বসো রানী লিয়ে আসো এই যে তুমি বসলাম। লিয়ে আসো দেখ তোরে বাবুর অমুক কে এই যে- আরে পাগলটা নাকি আরে না পাগল লয় বোঝো নাই পাগল লবি কে লিয়ে আসো আইছে আমি কল চোখ বন্ধ করলাম চোখ বন্ধ হওয়া লাগবে কি দেখিলে পরে ঘটকের দোষ দিও না ওয়ালাইকুম আসসালাম সালাম বসো, দিছে কে? বসো, বসো। বাবা, মাশাআল্লাহ, মাশাআল্লাহ, একেবারে যেন আসমানের চাঁদ এই হলো কি খাবো তোমার জন্য দেখো মানে কি খাবো আর তুমি দেখো দেখিলে দেখো ঘটক সাহেব হ্যাঁ কথা হচ্ছে মিয়া একটু আমার থেকে ছোট ছোট হয়ে গেল না তোমার তো একটু ছোট হ্যাঁ ছোটই তো ভালো বোঝো নাই ছোটই তো ভালো একটু ভাত পানি খাওয়া তাহলে বড় করা লাগবে হ্যাঁ আব্বা কইছিলাম যে এখন আপুক বিয়ে দিও না আমার মতো লেখাপড়া করা শিক্ষিত বানাও কি পাগল ছাগল টানি লিয়াইছে বিয়ের বয়স হলে বিয়ে দেওয়া লাগে বোঝো না তো তোমরা বাবুরে কিছু কইলে না 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 কিছু বলে কি বলবে আচ্ছা আচ্ছা তাতে ভাই সাহেব তাহলে মেয়ে কি পছন্দ হয়েছে দেখ তোরে বাবুরে একবার এক পারফেক্ট মানে মানে একবারে সেই পছন্দ খাও কি ন্যাংরা নাকি না 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 র্যাংরা হবি কে তে ওই যে এক পারফেক্ট যে খাওয়া আরে হয়েছে শোনো দেখ কইছে এক পার পারতে আমি এক পার পার হইলাম এক পারফেক্ট নয় দে সাবাল ধরো 150 বিঘের পুকুরির মালিক মালিক হ্যাঁ হ্যাঁ খালি মাছের আবাদ করে বোঝো নাই হ্যাঁ যার জন্য হয়তো আচ্ছা তাহলে আমরা কথা কই নিয়ে ঘরে যাই আচ্ছা মেয়ে তো ঘরে যাবি ঘরে আচ্ছা। যাবি ঠিক আছে রানী যাবি। তাহলে নিয়ে যাও মেয়েকে নিয়ে যাও দেও দেও ভালো রে আবার দেখিলাও ওস্তাদ দেহার কিছু নাই হ্যাঁ এরা যদি কিছু মনে না করে তাহলে 100 টাকাটা কমে গেল আচ্ছা মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ
মাশাআল্লাহ মালা মালা 200 টাকা দিলাম গো জামেলা তোমার রূপ দেখিয়া আরো 200 পরে দেব মাথার কেশ দেখিয়া খাই এখন লিজা আচ্ছা মেয়ে পছন্দ তো পছন্দ না হলে কি আমি 200 টাকা খরচ করতাম নাকি ঠিক তাহলে আচ্ছা তাহলে এখন কথাবার্তা মানে ফাইনাল করি হ্যাঁ ওই ভাই মানে- কথা বল আমার তো ধনী করে ঠিক আছে হ্যাঁ। পয়সা পাতির অভাব নাই ওই যে কথা হলো কি ধরেন ছাওয়ালের তো পয়সা পাতির অভাব নাই ঠিক আছে হ্যাঁ, তা তো। তো ওই যে ছাওয়াল আমার কাছে কইলো যে একটা নতুন পুকুর কাটবি ঠিক আছে ওই লাখ পাঁচেক টাকা আর ওই যে একটা হুন্ডা আর মিয়ার মানে গয়নাপাতি যা লাগে এইটুক দিলি ফেরে ইনশাল্লাহ যথেষ্ট আসলে ঘটক সাহেব কথা হচ্ছে কি আমি তো গরিব মানুষের ভাঙা করে হ্যাঁ 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 এখন কত টাকা দেওয়ার মতো সামর্থ্য তো আমার নাই। এখন ওই মেয়ের মার দর মরে যাওয়ার পর বাচ্চা দেয় না এখন ওই তো কি হ্যাঁ আছে? বুঝছি আপনি শোনেন ছাওয়াল ভালো আপনি ধীরে ধীরে দেন সমস্যা নাই একবারেই যে দেওয়া লাগবে তার তো মানে না দেবো রে, আর বাদাইটা পরে। ঠিক আছে আর ওই যে মানে আমি ধরেন কয়েকদিন ঘোরাঘুরি হইলাম মানে বোঝেনি তো আর কি যা করার আগে আমি করবো না সমস্যা। ঠিক আছে তাহলে কিন্তু কথা ওইটাই ফাইনাল আর তাহলে করছিলাম কি ভাই সাহেব যেহেতু সব কিছু মিলেই গেল হ্যাঁ। নাকি তাহলে শুভ কামে আর দেরি করে কি লাভ নাই তো নাকি আজকে তাহলে এ মানে কি আজকে এসে বিয়ে পড়া নিয়ে গেলাম সমস্যা নাই মেয়ে ডাক দেন নিয়ে আসেন। রানী হ্যাঁ আব্বা তাহলে তাহলে রেডি হচ্ছে তাহলে নিয়ে আসো লিয়ে আসো তোমার তো আবার আপত্তি নাই না 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 আমার কিসের আপত্তি নেই। সেইটাই তো আমিও কই লিয়ে আসো বসো। আপনি আমার বাপ এক পর্যন্ত বাপ দাদার আমল সবাই বিয়ে দিয়ে দিচ্ছেন হে বাবা আপনার কথা কেন না রাখি পারি 84 বছর ধরে ঘটকালি করতেছি বোঝো নাই ঘটকালির একটা মানে আছে না আছে না একটা ব্যাপার স্যাপার ব্যাপার স্যাপার আছে না। ঘটক সাহেব হ্যাঁ। তাহলে বিয়ের কাজ শুরু করে বিয়েটা শুরু মানে কি মানে তোমার তো সমস্যা নাই না 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 আচ্ছা মেয়েদের একটু এজেন্ট লেওয়া লাগছিল আচ্ছা মা এখন তো ধরো সব কিছু ঠিকই হয়ে গেল নাকি এখন বিয়েটা আমরা এখনই পড়ালি যাবে চাচ্ছি তোমার তো তাতে আপত্তি নাই না না আপত্তি করলাম না ভালো সওয়াল রে আরে এই যুগের মেয়েরা আপত্তি নাই, না। না তো ঠিক আছে আচ্ছা ঠিক আছে কি গনে কত মা কবুল কবুল এই আপনারা শুনছেন নিজ কানে শুনছেন তো শুনছেন হ্যাঁ শুনছি আচ্ছা আচ্ছা বাবু তোমার তো স্বামী বিলে স্বীকার করতে তুমি একটু কবুল ডাউল কবুল আবুল আলহামদুলিল্লাহ এই তোমরা সবাই শুনি যাও তো হ্যাঁ শুনছি আচ্ছা এবার মোনাজাতটা সাজি ফেলাই হ্যাঁ নাকি সারো মোনাজাতটা সারো মোনাজাত প্লেট দেখে ওরে বাবুরে দেখো যে আমার খাওয়ার মজার সময় খাওয়ার ফটো দেবো পাগল ছড়ে হ্যাঁ, একটু মোনাজাতটা করে হ্যাঁ। ফেলাই। আমিন আচ্ছা বাবু আর দেরি করে কি হ্যাঁ। দূরের রাস্তা যাওয়া লাগবে দূরের রাস্তা যাওয়া লাগবে। চলো এ বাবা হ্যাঁ? তোমার হাতে তো আমার মেয়েটা তুলে দিলাম আচ্ছা। ঠিক আছে এখন থেকে আমার মেয়ের দায় ভার সবকিছু তোমার তো আচ্ছা। এমন কিছু করে না যাতে মেয়ের মান সম্মানের ক্ষতি হয় বা তোমার মান সম্মানের ক্ষতি হয় তো যাই হোক আমার মেয়ের মান সম্মান এখন সবকিছু কিন্তু তোমার হাতে তুলে দিলাম বললে আপনি কোনো টেনশন করেন না আমার আমার মা মারা মেয়েটা কিছু দেশ শুনে রাখে তুমি আচ্ছা কোনো সমস্যা নাই কোনো আচ্ছা। সমস্যা নাই আচ্ছা বাবু তাহলে তোমরা যাও গাড়ি ধরো যাও আসো শুনে যাও আমিও তো একটু মেয়ের বাবার সাথে একটু আলাপটা সারিয়ে আসি যাও আসো চলো
কি যে করছিল আমার বাপের জীবনটা তেনা তেনা করে শেষ করলো আমার। কি হইছে? তো কইছি আমি যাব একটু বাইরে বাইরে হবো, তুই আমার কথা শুনিস না, তো এতক্ষণ লাগে রানতে। রান্না কি রান্দিমু? তুমি চাল চাল কিছু আনছো আমাদের থেকে? টেহা কই? কিসের টাকা? কিসের টেহা মানে? তোকে যে আমি কইছি যে তোর বাপের কাছ থেকে টেহা চাবি। যৌতুকে টাকা দিতে পারবে না, দেরি করে দিবে, তো বলাই কয় আছে, ঘটককে বলাই আছে যে পরে দিবে। তুই আমার মুহে মুহে তর্ক করিস, তোর এত বড় আসপর্দা। দে তোর আজকে অঙ্গে যে জিনিসপত্র আছে সব এটা দে, খোল খোল। তোর বেশি বেশি আসপর্দা হয়ে গেছে, খোল। আবার তুই কথা কস, খোল আগে, খোল খোল খোল। তো দুই একদিন কইছি নাকি আমি, তো আমার কথা শুনিস। এই যে এগুলো নিয়ে গেলাম, যদি তোকে 2 দিন টাইম দিলাম, 2 দিনের মধ্যে যদি যৌতুকের টেহা যদি পরিশোধ না করিস, তোকে কিন্তু আমি জানে মারি ফেলা দেবো একেবারে। স্যার করছে, স্যার 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 স্যার। ভর আমি চাই বাবা আমার এইখানে বিয়েটা দিয়ে আমার জীবনটা ধ্বংস করে দিল। কি করবো? এই 5 লাখ টাকা আমার বাপে 2 দিনের মধ্যে কই পাবো? 2 দিন সময় দিয়ে গেছে আমার। দেখা শুনে বিয়ে করলো যে 2 লাখ, দেখা শুনে বিয়ে করলো যে আমি গরিব ঘরের মেয়ে। এতগুলো টাকা আমি কই পাবো আমার বাপে? আমার জীবনটা ধ্বংস করে দিল, পড়ার ইচ্ছা। কি হয়েছে? তোকে টেহার কথা কইলেন, তোর কথা কানা যায় নাই। টাকা কই পাবো আমার বাবা এই মুহূর্তে? তোমার পক্ষে সম্ভব এত টাকা এখন সংগ্রহ করা? তুই টাকা দিবি কিনা? কই পাবো? তুমি বুঝো না কেন? দেখা শুনে বিয়ে করছো তুমি আমার। তুই হয় আজকে টাকা দিবি, নাই তো তোর জীবন এই জায়গা আজকে আমি শেষ করে ফেলা দেবো। তুই টাকা দিবি কিনা ক? তুই টাকা দিবি কিনা? তোকে এভাবে হবি না। টাকা টাকা দিবি কিনা ক? টাকা দিবি কিনা ক? ক আগে ক। তোকে আজকে আমি জানে মারি ফেলা দেবো। টাকা দিবি না তুই আজকে না? টাকা দে, দেখলাম টাকা দে। পায়ে ধরে কিছু আজকে আজকে মারি ফেলা দেবো। আজকে তোর কয় টাকা দিবি না যে তুই? জামিলা, 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 কি করলাম? আর কি তো মেলা দূর চলে গেল দেখতেছি। পুলিশটা আজকে আমার কিছু থুবিল না, যদি জানে। আমি আমি বাড়ি সেই চলে যাব। আব্বা কি করবে কও? ওই যে আমার বড় মেয়েটা, তোর বড় বোনের যে বিয়েটা দিলাম, আজ প্রায় 2-3 মাস হয়ে গেল। সে যৌতুকে টেকা আজ দে কাল দে, সেটাও তো দিবে পারলাম না। মেয়েটা কেবা আছে না আছে আমরা তো সেটাও জানি না। চল যাই, আজকে যা মেয়েটাকে দিয়ে আসি। শোনো আব্বা, আমি তোমাকে যখন আপু বিয়ে দাও তখনই বলছিলাম যে যৌতুকের টাকা নেওয়া দেওয়া করে বিয়ে দিও না, এতে মানুষের জীবন ঝুঁকিপূর্ণতায় থাকে। আর আজকে দেখো, আর ওই ছেলে দেখি আমার কিরকম জানি লাগলে, আমার বোনের কতই না অত্যাচার করে। তাছাড়া একটা দিন ফোন দিছে তোমার? না, ফোন তো দেয় না। দেখলাম যে সাওয়াল বড় লোক, বাড়িঘর আছে, আবার পুহুর টুর আছে, এই জন্যই দিছি। শোনো, এই যে বড় লোক, যদি বড় লোক হইতো তাহলে তোমার থেকে 5 লাখ টাকা দাবি করতো না, ঠিক আছে? আমাকে কইলো যে ওই পুহুর কাটবো, মাছ ছাড়বো, ওই জন্যই আমি রাজি হয়েছিলাম। মেয়েটাকে তো দেওয়ার জন্য ই করতেছে, তো বাড়ির তো আর কেউ নাই, আমি আর তুই তো, তোর মাও নাই, যে তোর মা তো অনেক আগেই মারা গেছে। সে যা দিয়ে আসবো, চল যাই দিয়ে আসবো। চলো চল, যা ডাক দি। আপু, বিটি জামেলা, বিটি জামেলা, দরজা তো খোলা। হ্যাঁ দরজা খোলা, দেখ তো ভিতরে।
আব্বা ঘরে তো কেউই নাই, তাহলে গেল কোনে দেখ তো একটু টিউবওয়েল পারে দেখি আসি। আসো। শুয়ে গেলাম। আব্বা শুয়ে গেলাম এনে। বুবু বুবু এই বুবু কথা কনো বুবু বুবু আব্বা আমার বোন তো আর বাইসে নাই। আল্লাহ আমি কি বললাম, আমার মেয়ের জীবনটা আমি এইভাবে শেষ করে দিলাম। আল্লাহ কত বলবো আল্লাহ, আমার মেয়ের জীবন আমি এইভাবে শেষ করলাম। টাকা পয়সা দিয়ে সুখের আশা বিয়ে দিলাম, আর সেই আজকে মরে গেল। চুপ করো, শুধুমাত্র তোমার কারণে আজকে আমার বুবুর এই অবস্থা। তোমাকে আমি বলছিলাম যে যৌতুকের টাকা নেওয়া দাও করে আমার বুবুকে বিয়ে দিও না। আমি তখন জানতাম আজকে যে এই হাকালে ঘরে আমার মেয়ে বুবুকে বিয়ে দিয়ে আমার মারা মেয়েটাকে আমি হারাবো। জামেলা, এই জামেলা ওঠে। জামেলা ওই খুনিটা আমার বুবুকে যৌতুকের টাকার জন্য মেরে ফেলছে। এখন যা বুঝতেছি, আমি তো আর কখনো ভাবি নাই যে এরকম হবে। আমার মেয়েটা আজকে এইভাবে পড়ে থাকবে রাস্তাঘাটে। আমি যদি এটাই জানতাম তাহলে কখনো যৌতুক দিয়ে আমার মেয়েটাকে বিয়ে দিতাম না। আসলে এই জন্যই যৌতুক নেওয়া দেওয়াটা ঠিক না। আমরা হয়তো না বোঝার কারণে যৌতুকের টাকা দিই বা নেই, কিন্তু আইন অনুযায়ী যৌতুকের টাকা আসলে দেখেন, এই যৌতুকের টাকার জন্য আমার বুবুকে অকালে চলে যেতে হলো। তাই বলছি কেউ যৌতুকের টাকা নেবেন না, দেবেন না। যৌতুক হইল মহামারী নবলগতারে, যৌতুক হইল মহামারী নবলগতারে, যৌতুক আমার মনের জীবন নিল যে কেড়ে, যৌতুক আমার মনের জীবন নিল যে কেড়ে। কথা কও জামেলা, তোকে ছাড়া আমি কিভাবে থাকবো জামেলা? ওর জামেলা ওর, তোকে ছাড়া আমি কিভাবে থাকবো জামেলা ওর? আমার দুইটা মেয়ে, তার মধ্যে তুই বড়, তোকে ছাড়া আমি কিভাবে থাকবো? ক্যান্সার যেমন মানব জীবন খাই কুড়ে কুড়ে, হায় হায়। ক্যান্সার যেমন মানব জীবন খাই কুড়ে কুড়ে, ওরে তেমন কইরা যৌতুক আমার দেশটা ধ্বংস করে, ওরে তেমন কইরা যৌতুক আমার দেশটা ধ্বংস করে, যৌতুক আমার মনের জীবন নিল যে কেড়ে, যৌতুক আমার মনের জীবন নিল যে কেড়ে। ওর জামেলা ওর। সুখের আশায় মনের বিয়া দিল বাবা মায়ে, হায়রে সুখের আশায় মনের বিয়া দিল বাবা মায়ে, ওরে অল্প দিনে নির্যাতন জুটিল কপালে, ওরে অল্প দিনে নির্যাতন জুটিল কপালে, যৌতুক আমার মনের জীবন নিল যে কেড়ে, যৌতুক আমার মনের জীবন নিল যে কেড়ে। আমি কখনোই ভাবি নাই যে এই
জানতাম তাহলে এই ঘরে আমার মেয়েকে কখনোই বিয়ে দিতাম না। তো আমার মতো আপনারা কেউ ভুল করবেন না, যৌতুক দিয়ে নিজের মেয়েকে কখনো কেউ বিয়ে দিয়েন না। আত্মহত্যা করলো বনে আঘাতের কারণে, হাইরে আত্মহত্যা করলো বনে আঘাতের কারণে। এই সুখেতে মামু হরিল বাবা ভাসে চোখের জলে ওরে, এই সুখেতে মামু হরিল বাবা ভাসে চোখের জলে। মারে যাওয়ার আগে আমার মেয়েকে এভাবে ফেলে রেখে তো লাভ নাই। চল এখন আমার মেয়েকে মাটি দেওয়ার ব্যবস্থা করি। যাই আমি কবর খুলে লোককে ডেকে আনি, কবর খুলে মাটি দেওয়ার ব্যবস্থা করি। আসলে দর্শক বন্ধুরা, কেউ বা আপনারা হয়তো ভাবতে পারেন যে যৌতুক নেওয়া দেওয়াটা মনে হয় খুবই একটা ভালো জিনিস, কিন্তু না, আপনারা কখনোই আপনাদের জ্ঞান বিবেক থাকতে কখনোই যৌতুকের শিকার হবেন না। আর যৌতুক নিলে এই যে দেখেন এর মতো অবস্থা হবে। যৌতুকের জন্য আমার কত মা বোনেরা অশান্তি অত্যাচার সহ্য করতে হয়, যখন তারা কুল কিনারা না পায় তখনই এই সিদ্ধান্ত চলে যায়। তো প্রিয় দর্শক, আসলে এই ভিডিওটি বানানোর একমাত্রই আমাদের উদ্দেশ্য ছিল আপনাদের বোঝানোর জন্য। আসলে যৌতুকের টাকার জন্য অহরহ বাংলাদেশে গ্রাম অঞ্চলে এরকম হাজার হাজার মানুষের সাথে এরকম হচ্ছে। আপনারা এই ভিডিওটি দেখে কিছু শিক্ষা নিতে পারবেন। রানী আপু, আপনি দর্শকের উদ্দেশ্যে কিছু বলেন। তো দর্শক বন্ধুরা হয়তো গানের মধ্যে বা কথার মধ্যে ত্রুটি হতে পারে, তার জন্য আমাকে ক্ষমা করবেন। আর আসলে এই কন্টেন্টটা করা শুধুমাত্র আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্য। দেখেন আপনাদের জন্য আমরা কত পরিশ্রম করি, মানে এমন কিছু আছে যে নিজের ভিতর থেকে যদি কান্না নাও করতে চাই, মানে ভিতর থেকে কান্না চলে আসে। সেটাই তো আমাদের জন্য দোয়া করবেন, আমরাও আপনাদের জন্য দোয়া করব। আর যদি এই কন্টেন্টটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে বাড়ির মিউজিকের পাশেই থাকবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।